হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আর তোমাদের মাঝখানে আবারও তো একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখানে আমি দেখো, এখানে 500 আমি হুলোয়া মাছ নিয়েছি। এখন এই হুলোয়া মাছগুলোকে তোমরা কী নামে ডাকো আমি জানি না, তবে আমাদের মধ্যে আমরা শ্বশুরবাড়িতে হুলোয়া মাছ বলি আর বাপের বাড়িতে বৈরাগী মাছ বলি। ঠিক আছে? তো বৈরাগী মাছের থেকে আমার হুলোয়া মাছটা শুনতে বেশি ভালো লাগে। তো এখন আমি এটা নিয়ে নিয়েছি, এগুলোকে আমি এখন পরিষ্কার করে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো করে সুন্দর করে কেটে কুটে নিয়ে ধুয়ে আমি রেডি হয়ে আসছি। চলো, দেখো আমার কমপ্লিট হয়ে গেছে ধুয়ে কেটে। ধুতে কাটতে তো অনেকটা টাইম লাগে, যেহেতু বুঝতেই পারছো 500 মাছ। এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো সবই নিয়েছি। তো এখানে এখন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। কেন ভেজে নেব বলো তো? এই মাছটা কাঁচা খাওয়া যায় না। এই মাছ আমি কিছুটা অর্ধেক ভাজা খাবো আর পাতুরি খাবো। তো দেখো, আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো এখন ভাজা হয়ে যাবে। সুন্দর করে একটু কড়া কড়া করে ভেজে নেব, যেগুলো তোমার দুপুরবেলায় ভাতের সাথে ভাজা খাবো। তো এগুলো আমি মাছগুলো এখন সুন্দর করে ভেজেই নেব। তো বুঝতেই পারছো এই মাছগুলো খেতে কিন্তু প্রচুর টেস্ট, জানো তো। আর দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে। এখানে মাছ আমি অর্ধেকগুলো এরকম অর্ধেকগুলো খাওয়ার জন্য রেখেছি, আর এই অর্ধেকগুলো আমি এখন পাতুরি বানাবো। তো চলো, দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালো করে সুন্দর করে একটু নাড়িয়ে নেব। পাতুরি করতে এর আগেও তো আমি পাতুরির ভিডিও দিয়েছি, কিভাবে আমি বানাই পাতুরি কড়াইতে, তোমরা তো সেটা জানো। তো এই পাতুরিটা আমরা কলার পাতাতেও করতে পারি। তো দেখো আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন কাঁচা লঙ্কা আছে না, কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। আর বাঙালিদের রান্নার শেষ নেই, খাওয়ারও শেষ নেই। যেমন রান্না করতে পারি তেমন খেতেও পারি আমরা বাঙালিরা। সত্যি বলছি। আর বাঙালিরা এক তরকারি ভাতে কোনো দিনও খাবে না, কেননা আমরা বাঙালিরা এক তরকারি ভাতে খেতে পারিই না। কিন্তু অন্য অন্য বাইরের দেশে যাও, দেখো আমাদের মতন এত রান্নাও করতে জানে না, খেতেও জানে না। তারা তো হোটেলেই খায় বলো, আর আমরা ঘরোয়া ঘরে রান্না করি আর খাই। তো এখানে দেখো আমি টমেটোগুলোও দিয়ে দিয়েছি। এখন টমেটোগুলোও সুন্দর করে নাড়িয়ে নেব, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজগুলো বেশি গলবে না, পুড়বে না। আর আমি পাতুরিতে পেঁয়াজগুলো তো বেশি পোড়াতেও চাই না, গলাতেও চাই না। পেঁয়াজগুলো পেঁয়াজের মতনই থাকবে, সেরকমভাবেই আমি পাতুরিটা বানাবো। তাহলে একটু মুখে পেঁয়াজ না পড়লে ভালো লাগে বলো পাতুরির মধ্যে? দেখো এখানে আমি হলুদ একটু আর লবণ একটু দিয়ে দেবো, আবারও নাড়িয়ে নেব। তোমরা প্রথম থেকে দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না আমি কিভাবে রেসিপিটা বানালাম। আর রেসিপিটা সত্যি রুটির সাথে কিংবা ভাতের সাথে দারুণ লাগবে। আমি তো রাত্রেবেলায় রুটি দিয়েও খেয়েছি, আর দুপুরবেলা ভাতের সাথেও খেয়েছি। সত্যি অসাধারণ লেগেছে খেতে। এখানে আমি একটু রসুন থেঁতা করেও নিয়েছি, আর একটু আদা থেঁতা করে নিয়েছি। ব্যাস। তা আমি আবার একটু নাড়িয়ে নেব। সবগুলো তো আমি একবারে দেবো না উপকরণগুলো, অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে নাড়াচাড়া করব। তো দেখো আমি সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। আমার রেসিপিটা আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি একটু জিরার গুঁড়ি দিলাম, আর কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ি দিলাম। ঝাল হওয়ার জন্য মোটেও দিইনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা কালার আসার জন্য। তা দেখো আমি এখন এটাকে নাড়িয়ে নেব সুন্দর করে। তা দেখো আমার হয়ে গেছে নাড়ানো চাড়ানো, একটু ভালো করে কষানোও হয়ে গেছে। তো আমি এখন একটু সামান্য জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু আমি শুকনো শুকনো করবো। ব্যাস এইটুকু পরিমাণে জলটা থাকবে। এখন এটা ফুটতে থাকুক, ফুটলে আমি মাছগুলোও দিয়ে দেবো। আর শীতকাল, বুঝতেই পারছো আমার গলাটা একটু ধরে গেছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। শীতকাল আসলে আমার ভীষণই প্রবলেম হয় গলার। তো সত্যি খুব প্রবলেম হয়। বুঝতেই পারছো আমার থাইরয়েড আছে, তার জন্য আমার শীতকালে প্রচুর প্রবলেম হয়। তো দেখো এইটা হচ্ছে বিলাতি ধনে, আর ধনে পাতাটা শেষ হয়ে গেছে। তার জন্য আমি বিলাতি ধনে তো আমাদের বাড়িতে সবসময় থাকে। তা বিশেষ করে পাতুরির মধ্যে বিলাতি ধনে দিলে বেশি টেস্ট আসে, কেন এর গন্ধটাই অন্যরকম। তো দেখো এখন আমি দিয়ে দিয়েছি কেটে কুটে রেডি করে। তোমার পাতুরি রেডি।
কে কে খাবে চলে আসো, সবাই একসাথে খাবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ করব। তো আমার রেসিপিটা দেখো হয়ে গেছে। আমার রেসিপিটা দেখো আমি নামিয়েও নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে আশা করি একটু কমেন্টে জানিও। তোমাদের ভালোবাসার উৎসাহ যদি পাই আবারও একটা নতুন ভিডিও দেব। তো আজকের মতন এখানেই বাই বাই, টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।